দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি। মোদিজিকে বলেছেন যে কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল, এরা মহিলাদের অপমান করছে। কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনি মুছেছেন, উনার মেহবুব আলম মুছিয়েছে। স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, ওটা আমি লড়ে হারিয়ে দিয়েছি, আবার 26-এ হারাবো। মোদিজির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা। উনি কার সঙ্গে কার তুলনা করবেন? আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন, তারপরে মোদিজি। উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো, সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয়, তো মোদিজি তো নিজেই পড়ান। উত্তরটা দীপক ঘোষের বইতে পাবেন। উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি। দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। কালকেই বলছেন যে নির্বাচন করুন, এই যে অপারেশন বেঙ্গল বলছেন, কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন। আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিটে হারবে। উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, ইনার অবস্থা তাই হবে। ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে ভোট হয়। আজকেও নরেন্দ্র মোদীর সভায় আসার সময় কোচবিহারে সীতাই শীতলকুচিতে 25টা বাস ভেঙেছে। ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে। ওনার এই গুন্ডাগর্দি বন্ধ, এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনারা কর্মীরা কিভাবে উজ্জীবিত হল? প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা, পাবলিককেও বলে দিয়েছেন। 7টা বিন্দুর উপরে তিনি বলেছেন। সুশাসনের কথা বলেছেন, সুরক্ষার কথা বলেছেন, বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন, পুষ্টিকরণের কথা বলেছেন। মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ, তার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা, সন্দেশখালীর মতোই তারা তৈরি করেছিল। সিট বলে দিয়েছে কার তৈরি করা। মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে। এটা হিন্দু বিরোধী, এবং আজকে যে ভাষা, এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী। ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন 10 লক্ষ টাকা দিয়ে। তাই নারীত্ব, মায়েদের, বোনেদের, দিদিদের সম্মান এর কাছে কোনো মূল্য নেই। তাই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে? কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে, এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে। আমি আপনাকে বলছি, আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না। আমি 21-এ হারিয়েছি, তো 26-এ ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে। ওনার সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না, আমার সঙ্গে লড়ুন। একবার গেছিলেন গঙ্গা পেরিয়ে ওদিকে, হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি। এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে জেতাবো, ভবানীপুরে বাড়া। থ্যাংক ইউ। ये बहुत घटिया राजनीतिक बात है। इसमें पूरा जो नारी समाज, हमारा माता, दीदी, बहन, इसका अपमान है। ममता बनर्जी का आदत ही इस तरीके से है। अभुआ का जो केस हुआ था आर्टिकर में, 10 लाख रुपया देने के लिए उनका पिताजी को, माताजी को ऑफर किया। आज का जो सभा, इसका इम्पैक्ट क्या होगा? आज का जो सभा का इम्पैक्ट क्या होगा? इम्पैक्ट क्या होगा अगले दिन आपको मालूम चल जाएगा। नॉर्थ बंगाल में चल जाएगा। 1.5 से 2 लाख लोग मोदी जी का सभा में आया है। मोदी जी फिर आ रहा है। इस बार बहुत जोर से लड़ाई होगा, मोदी जी को सामने रखते हुए लड़ाई होगा। नेक्स्ट इलेक्शन का रिजल्ट कैसा होगा? रिजल्ट तो बाद में होगा। यहाँ राष्ट्रपति शासन में चुनाव कराना चाहिए।
गुंडागर्दी बंद हो जाएगा। जनता अपने मतदान अपनी सोच और विचार से करेगा। शौकत मोल्ला का और जो शाहजहां गुंडा है, इसका इशारा से जनता का मतदान नहीं होगा। मोदी जी हरियाणा ले लिया, महाराष्ट्र ले लिया, दिल्ली 27 साल बाद ले लिया, इस बार बंगाल का बारी है। वेट कीजिए। আপনার পুলিশ দাঁড়িয়ে ছিল আর জিহাদিরা কুপিয়ে কুপিয়ে তাকে মারছিল। দাঁড়িয়ে ছিল জিহাদিরা ওখানে, যতক্ষণ না হরগোবিন্দ দাস আর চন্দন দাস মরে ততক্ষণ ওরা ওই জায়গাটা ছেড়ে যায়নি। হরগোবিন্দ দাসের বিধবা স্ত্রী 2008-এর কংগ্রেস সরকারের ওই সরকার নয় যে 160 জন 26/11 মুম্বাই অ্যাটাকের পর যার কোনো বদলা নেওয়া হয়নি। শুধু ডায়লগ হবে, বদলা হবে না। আমাদের প্রধানমন্ত্রী মায়ের সন্তানের সিঁদুর মুছে ফেলা হয়েছে ধর্ম জিজ্ঞেস করে বদলা নিয়েছে। 9টি টেররিস্ট হেড অফিসকে বুড়ো করে দিয়েছে। মমতা ব্যানার্জি, আপনার কষ্ট হচ্ছে তাই না? হবেই তো কষ্ট, কারণ পুলওয়ামা, বালাকোট, মাটলা হাউস, বিএসএফ, ভারতবর্ষের জন্য যে কেউ কাজ করুক, ভারতের নাম সারা বিশ্বে চর্চা হোক, 4th লার্জেস্ট ইকোনমি থেকে 5th লার্জেস্ট ইকোনমি থেকে 4th লার্জেস্ট ইকোনমি হয়ে যাক, এই কথাগুলো শুনলে আপনার মনে হয়, লন্ডনের ইন্টারভিউতে আপনি বলেছেন না, আমি সহমত নই, আপনার কষ্ট হয়। পাকিস্তানও জানে যে আপনি তাদের শুভাকাঙ্ক্ষী, ইউ আর ওয়েল উইশার অফ পাকিস্তান। তাই আজকে যে ভাষায় আপনি কথা বলেছেন মুখ্যমন্ত্রী, আপনি ক্ষমা চান। আমরা বাংলার মায়েরা, মহিলারা মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমাদের মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত আক্রমণের জন্য। দেখুন, আমরাও ব্যক্তিগত আক্রমণ করতে পারি, আমরাও ইচ্ছে থাকলে কিন্তু এখনো আমাদের 10,000 কার্যকর্তাকে মোবিলাইজ করে দীপক ঘোষের বইটা আপনার বাড়িতে পাঠাতে পারি বা কালীঘাটও ডিস্ট্রিবিউট করতে পারি, কিন্তু আমরা করবো না, কারণ এই ব্যক্তিগত আক্রমণের রাজনীতি আমরা শিখিনি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দল আমাদের শেখায়। চাকরিরা শিক্ষক শিক্ষিকারা আগে কালীঘাটে গেছিলেন টাকা কলমগুলো শেষ করার মতো একবার শেষবার ট্রাই করো, পুলিশি বাধা। দেখুন, সেদিনকে যখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় ফেলে পুলিশ মহিলা শিক্ষিকাদের লাঠিচার্জ করছিল, জামা ধরে টানছিল, পা ভেঙে দিয়েছিল, পুরুষ ভাইদের মাথা কাটিয়ে দিয়েছিল, আপনি তারপরেও কি এক্সপেক্ট করেন যে এই মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকার জন্য কিছু করবেন? উনি বলছেন উনি বয়স কমিয়ে দেবেন, পরীক্ষা দিতে হবে। বা যে যোগ্য শিক্ষক শিক্ষিরা তারা হয়তো পরীক্ষাতে বসলেন না, তাদের জন্য আপনার কি প্যাকেজ আছে মুখ্যমন্ত্রী একবার বলবেন? কারণ দোষটা তো আপনার এবং আপনার সরকারের দুর্নীতির জন্য। আজকে সব সমস্যার সমাধান হয়ে যায় আপনি যদি যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন, কিন্তু আপনি তো সেটা করবেন না, কারণ অযোগ্যরা তো আপনাকে এবং আপনার সরকারকে ঘুষ দিয়েছে, তাদেরকে তো প্রোটেক্ট করতে হবে, তাই না? তাদেরকে সুরক্ষা দিয়ে প্রোটেক্ট করে যোগ্যদের আপনি বলি দিয়েছেন। অপেক্ষা করুন আর 10 মাস। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলবো,
মোদিজির শাসন, বিজেপির সুশাসন আসুক 2026-এর পশ্চিমবঙ্গে, আমরা এই চাকরির ব্যবস্থা করব। না, এই যে অপারেশন বেঙ্গলের কথা বলা হচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি কালকেই নির্বাচন করুন, ওপেন চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী, আপনি ওপেন চ্যালেঞ্জ করলে কি আমরা চ্যালেঞ্জ নেব? আপনি কি ভাবলেন অত সহজে আপনাকে আমরা ছেড়ে দেবো? করেছেন, অত্যাচার করেছেন, এই যে সেদিনকে শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় ফেলে মারলেন, তার প্রায়শ্চিত্ত করতে হবে না আপনাকে? আজকে প্রতিদিন বাংলার 6 মাস থেকে 6 মাসের শিশু থেকে শুরু করে 60 বছর অবধি মহিলাদের উপর অত্যাচার হয়, আর আপনি তার রেট বাঁধেন। আজকে প্রতিদিন বোমবাজি চলে, আর আপনি বলেন সব বোম বারুদ নাকি কনফিসকেট করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে। আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে না? আজকে দুর্নীতি চলছে আপনার প্রতিটা ডিপার্টমেন্টে, আজকে মোদিজি নাকি শিক্ষা ব্যবস্থাকে বাংলায় শেষ করে দিতে চান, মোদিজি নাকি স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিতে চান। আপনার মানসিক অবস্থা ঠিক আছে? আপনি কি কথাগুলো বলেন, আপনি কি কোনো ভেবে বলেন না ভেবে বলেন, আমি বুঝতে পারি না। কিন্তু বাংলার মানুষ আর আপনার এই ভুলভাল কথাকে মজা হিসেবে নেবে না। অনেক হয়েছে, আমরা আপনাকে এখন রেহাই দেব না। আপনাকে 10 মাস আপনার টেনিউর কমপ্লিট করে ইলেকশন হবে, বাংলার মানুষ আপনাকে নাস্তানাবুদ করে আপনাকে টানতে টানতে নবান্ন 14 তলা থেকে নামাবে। আপনাকে দেখে যেতে হবে, যেভাবে আপনি নিশ্চিন্ত করে দিয়েছিলেন বাম সরকারকে, সেভাবেই বাংলার মানুষ এবার টিএমসি পার্টিকে নিশ্চিন্ত করবে। অপেক্ষা করুন, এত তাড়াতাড়ি আমরা আপনাকে যেতে দেব না। এত অভিযোগ করছেন, আসুন টেলিভিশন চ্যানেলে, আপনি আর আমি চাইলে টেলিপ্রম্পটার নিয়েও আসতে পারেন, কথা হবে। কেন মমতা ব্যানার্জি, আপনি কি প্রধানমন্ত্রী নাকি? আপনার সঙ্গে প্রধানমন্ত্রী বসবেন কেন? আপনার সমকক্ষ যে, আপনি হচ্ছেন লিডার অফ দ্য হাউস, লিডার অফ অপোজিশন, শুভেন্দু অধিকারীর সাথে বসুন। আমাদের দলের যে সম্মানীয় সভাপতি, আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সাথে বসুন। আপনার যে স্ট্যাটাস বা আপনার যে ক্রাইটেরিয়া, আপনি সেই একই লেভেলে যে আপনার সঙ্গে প্রধানমন্ত্রী ডিবেটে বসবেন। সাহস থাকে তো এই যে 2 ব্যক্তির কথা বললাম, তাদের সাথে আপনি বসুন, দেখি আমরাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। কেন জঙ্গিদের এখনো গ্রেফতার করতে পারলেন না? এখনো মারতে পারলেন? এত বড় নেতা, আমেরিকা বললে চুপ করে যান, এত বড় বড় কথা। আমেরিকা বললেও চুপ পায়নি। পাকিস্তানকে জবাব ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী দিয়েছে, আর আপনি তার কথা বলেন। আজকে মুর্শিদাবাদে আপনি অভিভাবক পশ্চিমবঙ্গের, সেখানকার হিন্দু নাগরিকদের ঘরচারা করে উদ্বাস্তু করে দেয়। আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আপনি বর্ডারে জমি দেন না, বারবার অমিত শাহজি আর গৃহমন্ত্রীর দপ্তর থেকে বলার পরেও আপনি জমি দেন না যাতে জঙ্গিরা ভেতরে ঢোকে, যাতে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢোকে, আর আপনার ভোট ব্যাংক হয়। আপনার কি লজ্জা করে না মমতা ব্যানার্জি? যদি ভুলে যান তাহলে বলছি, আনসারুল বাংলার জঙ্গি আপনার পুলিশ ধরতে পারেনি, আসাম কাশ্মীর পুলিশ এসে ধরেছিল। তার নাকি 2টো ভোটার কার্ড কে বানিয়ে দিয়েছে? টিএমসি পঞ্চায়েতের মেম্বার। আপনার আরেক পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, সে নাকি আবার বাংলাদেশে। এইসব লোকজনকে বাংলাদেশ থেকে এনে
মুসলমান হলেই হলো। আর জঙ্গি যদি হয় তাহলে তো দারুণ ব্যাপার, সামনে ইলেকশন, কাজে লাগানো যাবে। আপনার সরকার জঙ্গিদেরকে আশ্রয় দেয়, জঙ্গিদের সেফ হেভেন করে রেখেছেন, আর আপনি কথা বলেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যে কেন্দ্র সরকার 15 দিনের মাথায় পাকিস্তানকে যোগ্য জবাব দিল, তাও মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না বা মেড ইন আমেরিকা নয়, মেড ইন ইন্ডিয়া। গর্ববোধ করুন। এত হিংসা হচ্ছে কেন? আপনার ভালো লাগে না? ভারতবর্ষ চতুর্থ পঞ্চম অর্থনৈতিক পাওয়ার থেকে চতুর্থতে চলে আসছে। লন্ডনে গিয়ে ইন্টারভিউয়ের সময় যখন জিজ্ঞেস করা হয়, আপনার তখন মনে হয় না আমি সহমত নই। ভারতবর্ষের কোনো কিছু ভালো কিন্তু আপনার ভালো লাগে না, সেটা পাকিস্তান খুব ভালো করেই জানে। আপনি কার শুভাকাঙ্ক্ষী, কাদের ওয়েলউইশার। মুর্শিদাবাদ ও মালদা ঘটিয়েছে বিজেপি, দাঙ্গা লাগানোর প্রস্তাব বিজেপি, বাংলা হচ্ছে মানবিক সরকার। মোদী সরকার দেশকে কি দিয়েছে? জায়গায় নেই, নয়তো একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই ধরনের কথা বলেন? মুর্শিদাবাদের ঘটনা হওয়ার পর আপনি বললেন বিজেপি আর বিএসএফ এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু তারপরে যে আদালত তো বিজেপির নয়। আদালতের যে সিট গঠন হলো সেটাও বিজেপির নয়। সিট গঠন করে সিট যে রিপোর্ট দিল সেটাও বিজেপির নয়। তো সে রিপোর্ট বলছে যে মমতা ব্যানার্জি আপনার সেখানকার তৃণমূলের যে কাউন্সিলর, তার নেতৃত্বে নাকি পুরো বিষয়টা হয়েছে, মানে এই দাঙ্গা। আপনার ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আপনার তৃণমূলের, তার নেতৃত্বে হয়েছে। আপনার টিএমসির বিধায়ক দাঁড়িয়ে থেকে সব বিষয় দেখেছে। বাড়িতে ঢুকে প্রত্যেকটা পোশাকে মহিলাদের শাড়িতে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে হিন্দু মহিলার এই পরনে যে শাড়িটা আছে ওটাই থাকুক, আর একটা এক্সট্রা শাড়ি যাতে না থাকে। মহিলারা ছাদ থেকে ছাদ পেয়েছে নিজের ইজ্জত বাঁচানোর জন্য। হরগোবিন্দ দাস, চন্দন দাস বাবা ছেলে যে মূর্তি বানায়, হিন্দু ভগবানের মূর্তি, তাকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। আপনার পুলিশ দাঁড়িয়ে দেখেছে। আপনি এই কথা বলছেন, কত নাটক করবেন? মিথ্যে কথা আমরা জানি, বারবার মিথ্যে কথাটা বললে সেটা সত্যি হয়ে যায়, কিন্তু এবার সেটা হবে না। মিথ্যেটা মিথ্যেই থাকবে, বাংলার মানুষ বুঝে গেছে। ঈশ্বর আপনাকে 175 বছর বাঁচিয়ে রাখুন। আপনার আয়ুষ্মান ভারত আমরা নেব না, আমাদের স্বাস্থ্যসাথী আছে, আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া। আমরা এটাই চাইতাম যে স্বাস্থ্যসাথী বেস্ট ইন ইন্ডিয়া হোক। সিনসিয়ারলি বলছি, আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যদি কিছু ভালো করে আমরা চাই সেটা ভালো হোক, বাট অ্যাকচুয়ালি রিয়ালিটিতে তো অন্য কথা বলছে। মোদিজির 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা ভারতবর্ষের যে কোনো হাসপাতালে গিয়ে এটা আপনি নিলেন না। সবকটা রাজ্য কিন্তু নিয়েছে। আজকে আপনার পাশের যে ভাই হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে, সে কিন্তু নীতি আয়োগের মিটিংও গেছে আর আয়ুষ্মান ভারতও গেছে, নিয়েছে সে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গের বাইরে তো ছেড়েই দিন, পশ্চিমবঙ্গের ভেতরে যে হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, সেখানেও নেওয়া হয় না, অপারেশন হয় না। আপনি জানেন না মুখ্যমন্ত্রী, আপনার যে কানেকশন ছিল মাটির সাথে, মা মাটি মানুষ, ওই 14 তলায় উঠে নবান্নে সব টান সব ছিঁড়ে গেছে। স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কাজে লাগে না। চিন্তা নেই, 10 মাস বাকি। মোদী সরকার 2026-এ বাংলার মানুষ নিয়ে আসবে, এবং শুধু আয়ুষ্মান ভারত নয়,